তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আমি আবারও অনেক দিন পর কিন্তু মা শ্যামসুন্দরীর কাছে কিন্তু চলে এসেছি। আর যারা নতুন আসবে তাদের জন্য বলে দিচ্ছি, শিয়ালদা নেবে টাকি স্কুলের পাশের গলি দিয়ে কিন্তু তোমরা সহজেই চলে আসতে পারো। বৈঠকখানার পরেরটাই হচ্ছে কিন্তু কার্তিক বোস লেন, ঠিক আছে? ওখানে কিন্তু মায়ের নতুন বাড়ি। আর যারা হাওড়া দিয়ে আসছো তারা এমজি রোড নেবে, একটা অটো ধরে নেবে, বলবে যে মায়ের নতুন বাড়িতে যাব, ওখানে কিন্তু তোমাদেরকে খুব সহজেই নামিয়ে দেবে। আর এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোটামুটি কিন্তু ভিড় রয়েছে, ঠিক আছে? আর উপরে দেখতে পাচ্ছ নতুন কিন্তু এই লাইটিংটা করা হয়েছে, জয় মা শ্যামসুন্দর এই লাইটিংটা কিন্তু নতুন করে করানো হয়েছে। আর বাইরে দেখতে পাচ্ছ বেলুন দিয়ে কিন্তু সাজানো হয়েছিল নতুন বছরের জন্য। নতুন বছরের শুরুতে কিন্তু আমি আবার মায়ের কাছে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ চারিপাশটায় কিন্তু সাজানো হয়েছিল। আর এবার কিন্তু আমি একটা ফুল কিনে নেবো, ঠিক আছে? তো মায়ের জন্য কিন্তু একটা পদ্ম ফুল, মায়ের ফেভারেট। আর মায়ের চকলেট তো আমি নিয়েই এসেছি, আর এখান থেকে কিন্তু ফুলটা কিনে নিচ্ছি। দেখতে পাচ্ছ দাদা কিন্তু এখানে ফুলটাকে রেডি করছে, ঠিক আছে? এবার আমি নিয়ে কিন্তু ভেতরে যাব। তো চলো এবার আস্তে আস্তে আমি কিন্তু ভেতরে যাব। তো যাওয়া যাক, চলো ভেতরে যাই। ভেতরে কি তোমাদের সঙ্গে এবার শেয়ার করবো বাদ বাকিটা। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ভেতরে ঢুকছি আস্তে আস্তে। আর দেখো সামনে যে ঝালরটা রয়েছে, খুবই কিন্তু সুন্দর ও অপূর্ব লাগছে দেখতে। তো চলো, দেখতে পাচ্ছ আজকে কিন্তু অনেক ভিড় হয়েছে, মোটামুটি ভালোই ভিড় আছে। আর দেখো আমি কিন্তু মায়ের জন্য এই চকলেটটা আর এই ফুলটা কিন্তু নিয়েছিলাম, মায়ের কিন্তু ফেভারিট। আর মাকে কিন্তু 5 বছরের বাচ্চার রূপে যেহেতু পূজিত করা হয়, তার জন্য কিন্তু মায়ের মেন প্রসাদ হচ্ছে চাল আর কলা। চাল আর কলা নিয়ে আসবে, তাহলেই হবে। আর মায়ের ফেভারিট জিনিস চকলেট আর পদ্ম ফুল তো আছেই। আর দেখতে পাচ্ছ এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু একজন গিফট করেছে মায়ের এখানে। দেখতে পাচ্ছ তার নামও কিন্তু তলায় দেওয়া আছে, ঠিক আছে? তো চলো ভেতর দিকে আবার আস্তে আস্তে যাই। আর এখানে দেখো যারা মানত করে তাদের কিন্তু ওগুলো বাধা থাকে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা সুন্দর ঝালর রয়েছে। আর দেখো ফটোটা কিন্তু খুবই সুন্দর আর অপূর্ব লাগছে। আর তোমাদের যেটা আগে দেখালাম আমি, এখানে কিন্তু যারা মানত ঢুকেই কিন্তু গাইস আমরা সামনেটায় ভোলেনাথের দর্শন পেয়ে যাবো। দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে কিন্তু বাবাকে সাজানো হয়েছে। তো বলো সবাই হর হর মহাদেব। আর তারপরের ফুটটাতেই কিন্তু নরসিংহ মহারাজকে আমরা দেখতে পেয়ে যাবো। আর গাইস দেখো আমি কিন্তু একদম মায়ের যে মেন ঘর, সেই ঘরের সামনে কিন্তু চলে এসেছি। আর এখানে কিন্তু এখন বাঁশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে। আর এখানে সবার নাম গোত্র ধরে কিন্তু পুজো দেওয়া হচ্ছে। ভেতরে কিন্তু পুজো চলতে, আজকে তোমাদের ভেতরটা আমি ঢুকে দেখাতে পারবো না। আর এখানে কিন্তু টিপ পরানো হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু খুব জোর কদমে এখানে পুজো চলছে, তোমরা দেখতে পাচ্ছ গাইস। আর ভেতরটাতেও কিন্তু আজকে ভালোই ভিড় রয়েছে, তাই জন্য আজকে কিন্তু তোমাদেরকে আমি মায়ের সামনে গিয়ে দেখাতে পারবো না, তাই তোমাদেরকে আজকে দূর থেকেই আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ মাকে কিন্তু অপরূপ সুন্দর আর অপূর্ব লাগছে। আর এখানে কিন্তু মায়ের ভোগ দেওয়া হচ্ছে। তো সবাই বলো জয় মা শ্যামসুন্দরী। তো তো গাইস এবার আমি এখানকার যে মেন পুরোহিত রয়েছে বলরাম ঠাকুর, তার সঙ্গে কিন্তু আমি এবার কথা বলে নেবো। মায়ের একটি বিশেষ পুজো এখানে কিন্তু আছে, সেই ব্যাপারে জেনে নেবো। বলরাম দার সঙ্গে অনেকদিন পর দেখা হয়ে গেছে। বলরাম দা কেমন আছো? খুবই ভালো আছি। তো সামনে কি আছে মায়ের, যদি একটু মায়ের বলে দাও। সামনে 18ই জানুয়ারি মায়ের মহা শ্রী অমাবস্যা। এই দিন যদি কোনো ভক্ত মাকে দর্শন করে তার শ্রীবৃদ্ধি হয়। তাই আপনারা যারা যারা পারবেন অবশ্যই আগামী শ্রী অমাবস্যার দিন মাকে দর্শন করার চেষ্টা করুন। জয় মা শ্যাম। আর এখানকার আসার একটু অ্যাড্রেসটা একটু যদি বলে দাও। মায়ের মন্দির 23 নম্বর ডক্টর কার্তিক বসু, কলকাতা নয়, শিয়ালদা স্টেশন থেকে হেঁটেই আসাবে। তো অবশ্যই মায়ের মন্দিরে আসবেন, যখনই আসবেন মায়ের ভোগ প্রসাদ নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। জয় মা শ্যাম। জয় মা শ্যামসুন্দরী। তো গাইস এবার কিন্তু আমি ভোগ নিয়ে নিয়েছি, এবার এটা খাবো। খুবই কিন্তু সুন্দর খেতে। আর তোমরাও আসো মাকে, মায়ের কাছে, মায়ের মনে তোমাদের ইচ্ছা জানাও মাকে, ঠিক আছে? তো চল, তো তোমাদেরকে আমি বহরম ঠাকুরের থেকে কিন্তু জেনে জানালাম যে এখানে কিন্তু 18 তারিখ একটি মায়ের বিশেষ পুজো রয়েছে। আর তোমরা সবাই 18 তারিখ আসো মায়ের এই মন্দিরে। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আজকের জন্য এইটুখানি। আর মন্দির কখন খোলা হয় কখন বন্ধ করা হয় সব কিছু তথ্য কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তো চলো আজকের জন্য এইটুখানি, আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমার পাশে থাকো।